রাধাকৃষ্ণকে পুজো করে শুভ দিনটা শুরু করেছিলাম। মনটা বেশ ভারাক্রান্ত ছিল, তারই হয়তো মুক্তির পথ খুঁজছিলাম। দিনটা ছিল 25শে মার্চ, আমার 21 বছরের জন্মদিন। মায়ের হাতের বানানো পায়েস খেয়ে কলেজে চলে এলাম। নাক দিয়ে কাটতে আগে বন্ধুরা মিলে সারপ্রাইজ প্ল্যান করেছিল। বেশ চাপের মধ্যে থাকলেও বন্ধুরা হই হুল্লোড় করে আমাকে মাতিয়ে রাখছিল, কারণ মুড অফ করে বাংলার 5-এর মতন মুখ করে থাকি, এটা ওরা একদমই দেখতে চায় না। এরপরে আমাকে বসিয়ে শুরু হলো গিফট প্রদানের পালা। প্রথমে সায়নী গিফট দিল, তারপরে কলেজের সকল বন্ধুরা মিলে লাল র্যাপারে মুড়িয়ে কি দিয়েছে জানার জন্য মন আঁকুপাকু করছিল। মুড যাতে অফ না হয় তাই কিছু না কিছু বলে হাসাতেই থাকছে এরা। তারপরে তিতলি গিফট দিল, তারপর শ্রাবন্তীও আমার জন্য ক্যাডবেরি লেজ সব নিয়ে এসেছিল। খাওয়ার দাওয়ার ব্যাপারটা যে আমার কতটা পছন্দের সেটা ওরা ভালো মতোই জানে। তারপরে শুরু হলো আর একজনে গিফট প্রদানের পালা। জামা প্যান্টের বিভিন্ন পকেট থেকে বিভিন্ন ধরনের ক্যাডবেরি বের হচ্ছে। তার মধ্যে সবথেকে বেশি ইউনিক ছিল কিটক্যাটের স্ট্রবেরি ফ্লেভারের ক্যাডবেরিটা। মনের ভেতরে ভীষণ চাপ অনুভূত হলেও মুখে না হেসে আর থাকতে পারছি। সত্যি আশেপাশে ওরা থাকলে ওরা কিছুতেই আমাকে মন খারাপ করে থাকতে দেবে না। যতই মাথায় নেগেটিভ থট আসুক না কেন, ওরা আমাকে অল টাইম পজিটিভ ভাইবস দিতেই থাকে। বিশেষ দিনে বিশেষ শিক্ষার মতন করে আমার কাছে দিনটা এসেছিল। শিক্ষা নিতে আমার কোনো ক্ষতি নেই, তবে আরও একবার বুঝতে পারলাম অবচেতন মনে যা যা ভাবি কখনো কখনো সত্যিই তা মিলে যায়। 10 তারিখের দিন 10 আগে একটা স্বপ্ন দেখেছিলাম যে জন্মদিনটা বিশেষ ভালো কাটছে না, তবে ঘুরে ফিরে যে এমন একটা দুঃসময় সেই দিনই এসে পড়বে তা ভাবতে পারিনি সত্যি। কিন্তু দিনটা যে ভালো কাটেনি তা কিছুতেই বলতে পারি না। এত উপহার, এত আনন্দ, বন্ধুদের এত উচ্ছ্বাসার পরে কি কখনো বলা যায় যে দিনটা খারাপ কেটেছে? ওরা এতটাই আমাকে মাতিয়ে রেখেছিল যে ধন্যবাদ বলার সুযোগটুকুনিও দেয়নি। এরপর ওদেরই অনুরোধে একে একে গিফট খুলতে শুরু করলাম। সায়নীর দেওয়া গিফটটা খুলতেই বেরোলো সুন্দর একটা পারফিউম, বেশ পছন্দ হয়েছিল আমার। এরপরে শ্রাবন্তীর দেওয়ার খাবার দাবারের প্যাকেটটা আর খুলে দেখালাম না, চলে গেলাম তিতলির দেওয়া গিফটে। হাতে নিয়ে বুঝতে পারছিলাম ওর নিজের হাতে তৈরি করা চুড়ি বানিয়ে এনেছে আমার জন্য। হাতে তৈরি জিনিসগুলোর মধ্যে কিন্তু বিশেষ ভালোবাসা থাকে, আমার বেশ পছন্দ হয়েছে। এক্সপ্রেশনগুলো দেখে সত্যিই হাসি পাওয়ার মতন। আসলে ওরা এমনই কিছু কথাবার্তা বলছিল যে এমন এক্সপ্রেশন দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল। কলেজের সকলে মিলে দেওয়া গিফটটা খুলতে বসেছিলাম, বুঝতেই পারছিলাম ফটো ফ্রেম আছে। আসলে ছবি এমন একটা জিনিস যা স্মৃতিকে ধারণ করে রাখে। সত্যিই তো, কিভাবে কলেজের 3টে বছর কেটে গেল, এই ছবিগুলোই থেকে যাবে চিরকাল। এই সময়টা আর ফিরে আসবে। কিন্তু আমাদের এত ছবি, এত স্মৃতি, তা হয়তো একটা ফ্রেমে ধরানো যাবে না, কিন্তু তারই মধ্যে যেগুলো উজ্জ্বলতম, যেগুলো সুন্দর, সেরকম কয়েকটা বাছাই করে বেশ সুন্দর একটা ফটো ফ্রেম ওরা গিফট করেছিল। সব শেষে নীলাঞ্জনের দেওয়া গিফটগুলো খুলতে শুরু করলাম। ক্যাডবেরিগুলো খুললে তো সরাসরি খাওয়া ছাড়া উপায় নেই, তো ওগুলোকে বাদ দিয়ে যেগুলো র্যাপিং করে এনেছে সেগুলো ওপেন করছিলাম। এটা বেশ সুন্দর র্যাপিং করেছে, কিন্তু এর মধ্যে যে কি আছে সেটা নিয়ে সবাই মিলে গেস করছিল। লিপ লাইনার, কাজল, আইলাইনার, লিপস্টিক, বিভিন্ন রকম বিভিন্ন কিছু। তবে আমার মনে হচ্ছিল পেন আছে, তো চলো দেখা যাক। আর হ্যাঁ, সত্যিই তাই, শেষ অবধি পেনই বের হলো। তবে এত সুন্দর পেন সেটা আমি কল্পনা করিনি। আর সবথেকে ভালো লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে ফাউন্টেন পেন। আর চিরকালই আমার পুরনো দিনের জিনিসপত্রের প্রতি একটা বিশেষ আগ্রহ, ভালোবাসা, ভালো লাগা আছে। আর বুঝে গেলাম ওটা যখন ফাউন্টেন পেন, তার মানে এখানে আছে ফাউন্টেন পেনের কালি। আরও একটা গিফট খোলা তখনও বাকি ছিল। হাতে নিয়ে মনে হচ্ছিল যে কোনো বই আছে, কিন্তু আমার কি বই পছন্দ, কি দরকার তা তো জানার কথা নয়, তাই বিশ্বাস হলো না। খুলে দেখি বাংলা সাহিত্যের ইতিহাস, আর এই বইটা কেনার ছিল। আর এমন রিয়াকশান হওয়াটা
খুব স্বাভাবিক ছিল আমার পক্ষে, কারণ এই বইটা আমি সত্যিই কিনতাম, কিন্তু এই বইটার কথা আমি নীলাঞ্জনকে জানাইনি। পরে শুনলাম তিতলির সাথে কথা বলে এই সমস্ত প্ল্যানিং হয়েছে। সত্যি এটা একদম আনএক্সপেক্টেড আর সবথেকে বড় সারপ্রাইজ ছিল। বলের মতো হাসা ছাড়া আর কোনো কথা বলার উপায় ছিল না আমার। ওদের দৌলতে দিনটা বেশ সুন্দরভাবেই কেটে গেল। বন্ধুদের মধ্যে কেউ কেউ সেদিনকে আসতে পারেনি। যাই হোক, ওদের সাথে হয়তো শীঘ্রই দেখা হবে। এরপরে দুপুরবেলা ব্যানার্জি কেবিন থেকে খাওয়া দাওয়া করে যে যার বাড়ি। এরপর সন্ধেবেলায় বাড়িতে ছোট করে আবার সেলিব্রেশন করলাম। ডিনারে মায়ের হাতের তৈরি পোলাও মাংস খেয়ে দিনটার সুসমাপ্তি ঘটল। সারা বছর ধরে মা বাবার কাছে তো নানান আবদার থাকেই, তবুও জন্মদিন বলে আরও কিছু পাওনা। আর এই পারফিউমটা ছিল সেলফ গিফটেড। অল থ্যাঙ্কস গো টু গড।